আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি 2টি ডিম দিয়ে চুলায় তৈরি পারফেক্ট ক্যারামেল পুডিং। অনেকে অভিযোগ করেন পুডিং বানালে নাকি ঠিকমতো জমে না, আবার জমলেও সেটা ছিদ্র হয়ে যায়। আর কারো কারো ক্যারামেল তৈরিতে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। আপনাদের সব সমস্যার সমাধান পাবেন এই ভিডিওতে, তাই এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের পুডিং বানাতে আর কোনো সমস্যা হবে না। পুডিং তৈরির জন্য দুধের ঘনত্ব ও ডিমের পরিমাণ হতে হবে একদম পারফেক্ট। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুডিং তৈরি করতে হয়। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এই পাত্রে দিয়ে দিচ্ছি আমি 1 কেজি তরল দুধ। এখন আমি 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নেব। দুধটা জাল করতে করতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। দুধটা জাল করে আমি 1 কেজি থেকে হাফ কেজি করে নিয়েছি। এখন আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি। এখন দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হতে হতে এই দিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, আর ফ্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে আমি একটি প্যাচুলার দিয়ে নেড়ে নিচ্ছি। এই সময় চুলার হিট মিডিয়াম আঁচে রাখবেন, নইলে আপনার চিনিটা পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দেখবেন চিনিটা গলে এসেছে, তখন বুঝে নেবেন আপনার ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে। চিনিটা গলে এসে আস্তে আস্তে লালচে কালার হয়ে যাবে। ক্যারামেলের কালারটা একটু লালচে করে নামিয়ে নেবেন। ক্যারামেলটা বেশিক্ষণ চুলা রাখবেন না, তাহলে কালচে হয়ে যাবে। আর কালচে হলে আপনার পুডিংটা খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। যাদের ক্যারামেল বানাতে সমস্যা হয় তারা অবশ্যই আমার এই ক্যারামেলের ভিডিওটা ফলো করবেন। ক্যারামেলের কালারটা ঠিক এই রকম হলে নামিয়ে নেবেন, তাহলে আপনার ক্যারামেল থেকে কোনো তিতকুটে ভাব আসবে না। অনেকক্ষণ যদি আপনি ক্যারামেলটা চুলায় রেখে দেন তাহলে এই ক্যারামেলটা তিতকুটে ভাব আসে আর ওই পুডিং খেতে ভালো লাগে না। ক্যারামেলটা বাটিতে ঢেলে হাত দিয়ে বাটিটাকে এভাবে ঘুরিয়ে দিবেন, তাহলে ক্যারামেলটা সুন্দরভাবে বাটিতে সেট হয়ে যাবে। ক্যারামেলটা বাটিতে ঠান্ডা হতে হতে এইদিকে আমি পুডিংয়ের মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। আমি আজকে 2টি ডিম দিয়ে পুডিং বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমগুলি আকারে বড়, তাই আমি 2টি ডিম দিয়েছি। আপনারা যদি মুরগির ডিম দেন তাহলে 3টি ডিম দিতে পারেন। ডিম 2টি প্রথমে আমি ভেঙে নিচ্ছি। ডিম 2টি ভেঙে নিয়ে এখন একটি হ্যান্ড হুইচ দিয়ে আমি ডিমগুলিকে বিট করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে বিট করবেন না, তাহলে আপনার ডিমে বাবলস হয়ে যাবে, যেটা আমরা একদমই চাই না। আমি হাফ কেজি দুধের সাথে 2টি হাঁসের ডিম দিয়ে আজকে পুডিং তৈরি করে আপনাদেরকে দেখাবো। ভালোভাবে ডিমটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। এখন আমি চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে সেই দুধ জাল করে ঘন করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। আর দুধটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নেবেন, নইলে দুধটা গরম থাকলে ডিমের মাঝে দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যাবে, তাই অবশ্যই এই দিকে লক্ষ্য রাখবেন। এবার দুধ আর ডিমটাকে একসাথে হ্যান্ড হুইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি ডিমের গন্ধ যাওয়ার জন্য। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার দুধ আর ডিম একসাথে মিশিয়ে নিলে পুডিংয়ের জন্য মিশ্রণটা একদম রেডি। আমার পুডিংয়ের মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটি চাটনি আমি ক্যারামেলের উপর বসিয়ে দিচ্ছি।
এখন মিশ্রণটিকে আমি ছেঁকে নিচ্ছি। আপনার পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নিলে পুডিংয়ের মিশ্রণে কোনো লাম্পস থাকলে সেটা ছাঁকনিতে আটকে যাবে এবং পুডিংয়ের মিশ্রণটা অনেক বেশি মসৃণ হবে। এই দেখুন, এই রকম কিছু লাম্পস ছাঁকনিতে আটকে গেছে, আর এই লাম্পসগুলোকে আমি ফেলে দিব। এখন এই বাটিটাকে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি ঢাকনা আলা বাটি না ব্যবহার করেন তাহলে অয়েল পেপার দিয়ে বাটিটা ঢেকে দিবেন, নইলে আপনার বাটির ভিতরে পানি ঢুকে যাবে। পুডিংটা বসানোর জন্য আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড দিয়ে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে স্ট্যান্ডের পরিবর্তে কাপড়ও দিতে পারেন। স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। আমার 27 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা হয়েছে কিনা বুঝবেন কিভাবে? একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই কাঠিটা আমি পুডিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বের করে নিয়েছি। এই দেখুন, কাঠিটা যখন একদম ক্লিয়ার, তার মানে আপনার পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তাই আমি একটি স্টিলের প্লেটে পানি দিয়ে এই পানির উপরে পুডিংটা বসিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটা একদম ঠান্ডা হয়ে গেলে এই পুডিংটাকে আমি 3 ঘন্টা ফ্রিজে রাখবো। আপনি চাইলে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন। 3 ঘন্টা পর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে এখন আমি ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই প্লেটটা দিয়ে আমি পুডিংটাকে মল আউট করে নিচ্ছি। আর এখানে একটা কথা বলতেছি, গরম অবস্থায় পুডিংটাকে মল আউট করতে যাবেন না, তাহলে পুডিংটা গলে ভেঙে যাবে। এই কাজটা খুব সাবধানের সাথে করবেন। আমি পুডিংটাকে মল আউট করে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, আর ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা আমি যেভাবে পুডিং বানিয়েছি ঠিক সেভাবে ট্রাই করে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা একদম পারফেক্ট পুডিং বানাতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এরকম মজার রেসিপি তারাও পেতে পারে। আমার ভিডিওটি ধৈর্য সহকারে কাছে দূরে প্রবাসে যারা দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।